হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা, আর আজকের ব্লগটা আমি এই সন্ধ্যেবেলা থেকেই স্টার্ট করছি। তো সকলকে প্রথমেই জানাই গুড ইভিনিং। আর আজকে সন্ধ্যে থেকে ব্লগটা কেন স্টার্ট করলাম তার কারণ আছে। আজকে রাত্রে বিয়ে বাড়ি আছে একটা, তো ভাবলাম সকাল থেকে স্টার্ট করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তার জন্যে আমি সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম, যে বিয়ে বাড়িতে গিয়ে কিছু কিছু ভিডিও ক্লিপ নেবো। তো তার জন্য পুরোটা দিলে, মানে সকাল থেকে রাত পর্যন্ত দিলে ভিডিওটা অনেকটা লম্বা হতো, তোমরা তো ভিডিও দেখতেই না। তো তার জন্য আমি ছোট করে ভিডিওটা করার জন্য এই সন্ধ্যে থেকে ভিডিও স্টার্ট করলাম। তো যাই হোক, সমস্ত কাজ টাজ করে গা ধুয়ে নিয়েছি, গা ধুয়ে জামাটা চেঞ্জ করে নিয়েছি, এবার সন্ধ্যে দেওয়ার পালা। ওই যে দেখো নাইটিটা শুকোচ্ছে, আর এখানে সমীর কাকা আমার মেয়ের সাথে খেলা করছে, মানে এমনি ওর সাথেই দাঁড়িয়ে রয়েছে। ওইদিকে খেলতে চলে গেছিলো। এই যে তো এই সবে এলো ম্যাডাম, ওকে এবার হাত পাগুলো একটু ধুয়ে দেবো, দিয়ে আমি সন্ধ্যাটা দেবো। তো সকাল থেকে কি হয়েছে একটা ছোট্ট করে বলে দিই। করেছিলাম আজকে আলু ভাতে ভাত। তোমার দাদাভাই ছিল না, ও গেছে একটা ঠাকুর করতে, মানে আজকে সারা দিনেই ওই ঠাকুরটা করতে হবে, একদিনের মধ্যেই মাটি ধরিয়ে, খড় বেঁধে মাটি ধরিয়ে রং টং করে একদিনেই কমপ্লিট করে দিতে হবে, সেটা না দাঁতে। তো ওখানেই গেছে, ও আসবে হচ্ছে 8:30টার সময়। তো আমাকে বলেছে রেডি হয়ে থাকতে, এখনও অনেক কাজ বাকি আছে। এই দেখো, কিচ্ছু নেল পলিশ পরা হয়নি, পরবো। আর শাড়ি কি পরবো না পরবো সেসবও কিছু ঠিক করিনি। তো দেখতে হবে, মেয়েটার জামা বের করবো, সমস্ত কিছু বের করতে হবে। ওলে বাবলি চলো হাত পাগুলো ধুয়ে দেবো তো বাপি। এই যে আমার বাপি আজকে বিয়ে বাড়ি যাবে না বাপি? না, কি খাবে বিয়ে বাড়ি গিয়ে? হ্যাঁ কি বলছি? কি বলে কিচ্ছু বুঝতে পারি না। তো বিয়ে বাড়িটা কোথায় তোমাদেরকে বলি। তারকেশ্বরে একটা জেঠুর বাড়ি আছে, মানে হচ্ছে আমাদের কাকাদের এখানে কাজ করে, তো সেই সূত্রেই আলাপ। খুব ভালো যোগাযোগ, মানে চেনা পরিচয় আর কি। তো যাই হোক, বড় ছেলের বিয়ের সময় নেমন্তন্ন ছিল আমাদের, তো তখন তো আমি ভিডিও করতাম না, তাই জন্য তোমরা জানোও না। তো এটা ছোট ছেলের বিয়ে। বড় ছেলের বিয়েতে শুধু ফুলসজ্জা বলেছিল, কিন্তু এবারে 3 দিনই নেমন্তন্ন করেছে। আজকে বিয়ে, কালকে বৌভাত, আর পরশু দিন ফুলসজ্জা। তো আজকে যাব ফুলসজ্জার দিনকে। আজকে হচ্ছে মানে সামনেই বিয়েটা হবে, মানে মেয়ের বাড়ির সামনেই। তো সেখানে আমরা গাড়ি করেই যাব, মানে তোমার দাদাভাইয়ের বাইকে। আর পরশু দিনের জন্য গাড়ি ভাড়া করা হয়েছে 2খানা। তো কে যাব না যাব সেই সব তোমাদের সাথে শেয়ার করব সেদিনই, ঠিক আছে? তো চলো। এমানো মেয়েটা দেখো ওইদিকে আবার চলে যাচ্ছে, সমীর দাদুর কাছে যাবে। তো চলো বন্ধুরা, তাহলে মেয়েটাকে হাত পাগুলো ধুয়ে দিয়ে আমি সন্ধ্যাটা দেবো, ওকে নিয়ে আসি নাহলে। তো বন্ধুরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, রেডি হওয়ার সময় করে আর ভিডিওটা করা হয়নি। তো এখন দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই বলবে। আর এখন ভয়েস করছি কারণ ঠাকুর নিতে এসেছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে তার জন্য। তো চলো, দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি, ওদিকে কাকিমারাও চলে এসেছে, ওরা আগেই চলে এসেছে অটোতে। আর আমরা এলাম লাস্টে, তোমাদের দাদাভাই এলো, তারপরে ওকে জামা কাপড় বের করে দিলাম, সমস্ত কিছু বের করে মেয়েটাকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়ে তবেই এসেছি। তো যাই হোক, এখানে ফুচকা স্টল দিয়েছে, আর এদিকে একটা জুসের স্টল ছিল, মানে লেবু জুস বলতে পারো, আমি জানি না ঠিক ওটাকে কি বলে। আমার মেয়ে দেখো এখানে নাচানাচি করতে শুরু করে দিয়েছে, গান বাজছে, আর এখানে লাইটিংটাও খুব সুন্দর করেছে। তো আমরা খেতে বসে পড়েছি দেরি না করে। এখনও বর আসেনি, তবে আমরা বরযাত্রী হয়ে আগেই খেয়ে নিচ্ছি। এখন 10:30 বাজে, ছোটো কাকিমাদের আগেই খাওয়া হয়ে গেছে। তো ছোটো কাকিমার কাছে মেয়েটাকে দিয়ে আমি এখানে বসে পড়েছি খেতে। তো মেনুতে কি আছে এই দেখো, হালকা করে এখানে দেখিয়ে দিচ্ছি, পুরোটা বলা হবে না, সেটা আমি কালকের ব্লগে তোমাদেরকে বলে দেবো। খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরিয়ে পড়েছি, এখানে সামনে রেল গেট পড়েছে বলে এখানে দাঁড়িয়ে রয়েছি। তো চলো, আজকের ব্লগে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বাড়িতে গিয়েও আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজকের মতো তাহলে এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।